হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তার অবশ্যই রিপ্লাই করব। দেখো, এই রোজ তো তোমার এই কাস্ট সার্টিফিকেট নিয়ে অনেক কিছু নিউজ বেরোচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। তো তোমরা এইসব নিউজে অতটা কান দিও না। তবে একটা নিউজ যেটা এইসব মানে স্টেটের নিউজ জানতে গিয়ে আমরা মিস করে গেছি, সেইটা আমি তোমাকে আজকে বলবো। দেখো, প্রথমে আগে তোমাকে যেটা বলে দিই যে অনগ্রসর কল্যাণে একটা ট্যাক্স রিলেটেড একটা নিউজ বেরিয়েছে। আর গতকাল একটা নিউজ বেরিয়েছিল 6ই আগস্ট, তোমার ওই প্রায় 402 জনের যারা মানে 402 জনের যে কাস্ট সার্টিফিকেট হয়ে গেছিলো, মানে ক্যান্সেল হয়েছে। ওই নিউজটা কিন্তু তোমাকে বলে রাখি, তোমরা এইটা নিয়ে ভেবো না, কারণ এইটা যে 2024-25 সালের একটা নিউজ। এটা অনেক দিন ধরেই একটা আন্দোলন চলছিল এইটা নিয়ে, মানে এই সার্টিফিকেটগুলো ক্যান্সেল করার জন্য। সুতরাং এইটা ভাববার কোনো তোমরা ভেবো না, তো টেনশান করো না। সো আজকে যে নিউজটা সেটা হচ্ছে তোমার এখানে বেরিয়েছে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে বেরিয়েছে। এই রিলেটেড তুমি দেখো, এক্সটেন্ডিং দ্য ক্রিমি লেয়ার টু দ্য SC/ST ইজ এ পার্লামেন্ট। তো আমি তোমাকে এটা খুব ইজিভাবে ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিচ্ছি। দেখো, সেটা হচ্ছে 2025 সালে একজন মানুষ, তার নাম হচ্ছে তোমার রামশঙ্কর প্রজাপতি, যে একটা জিনিস তোমার পিটিশন করেছিল সুপ্রিম কোর্টে। সেই পিটিশনটা ছিল এই রিলেটেড যে যখন ওবিসিতেই NCL রয়েছে, নন ক্রিমিলিয়ার রয়েছে, তাহলে SC-তেই বা SC/ST-তেই বা এই ক্রিমিলিয়ার ব্যাপারটা আসবে না কেন। এবার প্রথমে হচ্ছে ক্রিমিলিয়ার কি। ক্রিমিলিয়ার হচ্ছে এমন একটা জিনিস যেখানে তোমার একটা ইকোনমিক্যাল তোমার স্ট্যাটাস দেখা হয়, সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস, যেখানে দেখা যায় তো মানে তোমার ফ্যামিলির যে টোটাল ইনকাম সেটা 8 লক্ষ টাকার মানে বেশি কি বেশি নয়। যদি বেশি হয় তাহলে তুমি পাবে না, যদি কম হয় তাহলে তুমি পাবে। এবার এখানেও কিন্তু কিছু এক্সেপশন আছে, কিন্তু যদি মনে করো কেউ কৃষক পরিবারের অন্তর্ভুক্ত হয়, এবার তার যদি বাৎসরিক ইনকাম কোটি টাকাতেও হয়, তাও কিন্তু সে ওবিসি মানে NCL-এর সুযোগ পাবে। আবার কেউ যদি তোমার ওবিসি মানে কেউ যদি কোনো মানে কারোর বাবা মনে করো দুজনেই সরকারি চাকরি করেছে, তারা গ্রুপ সি গ্রুপ ডি অফিসার, মানে গ্রুপ সি গ্রুপ ডি আছে, এবং তাদের টোটাল ইনকাম যদি মানে 8 লাখ টাকার উপরেও চলে যায়, তাও কিন্তু তারা ক্রিমিলিয়ারের অন্তর্ভুক্ত হবে। এই জিনিসগুলো ক্রিমিলিয়ার বলছে, নন ক্রিমিলিয়ারের অন্তর্ভুক্ত হবে। এই কিছু এক্সেপশন রয়েছে। দেখো, এখানে যে যে মানে জিনিসটা নিয়ে পিটিশন করা হয়েছিল সেটা হচ্ছে SC/ST সংরক্ষণে ক্রিমিলিয়ার কি চালু হবে কি হবে না। তো এখানে সুপ্রিম কোর্ট কিছু বলেওছে অলরেডি, কিন্তু এখানে সেন্ট্রাল এখানে বলেছে যে দেখো, ক্রিমিলিয়ার আসলে কি। ক্রিমিলিয়ার হচ্ছে বর্তমানে এই নীতি শুধুমাত্র ওবিসির ক্ষেত্রে সংরক্ষণ হয়েছে, যেখানে শুধুমাত্র আয়ের ওপরে করা হয়েছে। তবে আয়ের ভিত্তিতে মানে যে তোমার সংরক্ষণ, যে সুবিধা থেকে বাদ পড়া, এটাই হচ্ছে বিষয়টা মেন কথা। তবে সুপ্রিম কোর্ট আন্দোলনকারীদের কী দাবি, মানে সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিল যে পিটিশনার, তার একটা দাবি ছিল যে SC/ST ও EWS এই 3টে লেয়ারের মানে 3টে ক্যাটাগরির মধ্যে ক্রিমিলিয়ারকে যাতে অন্তর্ভুক্ত করা হয়। কেন আনা হবে? কারণ যারা আয়ের ক্ষেত্রে পিছিয়ে পড়া তাদের ক্ষেত্রে এতে হেল্প করে। কিন্তু এই ব্যাপারটা দেখলে কি অতটা হবে, কারণ অনেক ব্যক্তি আছে যারা কিন্তু, আমি মানে টার্গেট করি যদি জেনারেলকে দেখি, অনেক জেনারেলও মানুষ আছে যারা কিন্তু পিছিয়ে পড়া, তখন কিন্তু সেখানে হেল্পটা হয় না। তুমি কাস্টের অন্তর্ভুক্ত হলেও তুমি যদি ফেয়ারলি বিবেচনা করো, তাহলে কিন্তু তুমি এই জিনিসটা হয়তো লক্ষ্য করবে। মেধা এবং আর্থিক অবস্থা, মেরিট কাম মিন্স ভিত্তিতে সংরক্ষণের সমান বন্টন করা হোক। এখানে আবেদনকারী তার এইটা মূল যে বক্তব্য সেটা কিন্তু ছিল। এবার সেখানে সেন্ট্রাল কি জবাব দিয়েছে, মানে যে সেন্ট্রাল জবাব দিয়েছে, সংরক্ষণের ভিত্তিতে শুধুমাত্র আর্থিক অবস্থা নয়, সংরক্ষণের ভিত্তি শুধুমাত্র আর্থিক অবস্থা নয়, এই জিনিসটা মানে বলা যায়। সুপ্রিম কোর্টে এই বিষয়ে হস্তক্ষেপ করতে একদম কেন্দ্রীয় সরকার কিন্তু বারণ করেছে। এবার দেখো, কেন SC/STদের ওবিসির সাথে মেলানো যাবে না, সেটা হচ্ছে দেখো, এই যে SC সে হচ্ছে তপশিলি জাতি, সে তো ঐতিহাসিক মানে বঞ্চনা এবং অস্পৃশ্যতা যেন তোমরা আগেই ছোটোবেলায় আমরা সবাই পড়েছি আনটাচেবিলিটি, যেটা মানে তোমার ডক্টর B.R. আম্বেদকরের যখন আমরা পড়তাম এই জিনিসগুলো আমরা পড়েও ছিলাম, আমরা সবাই পড়েছি। দেখো, ST হচ্ছে তপশিলি উপজাতি, যেখানে সংস্কৃতি এবং যে ভৌগোলিক বিচ্ছিন্নতা এইগুলো পাঠের অন্তর্ভুক্ত। কিন্তু ওবিসির ক্ষেত্রে অনগ্রসর যে শ্রেণী, সেখানে সামাজিক শিক্ষাগত মূলত আর্থিক অনগ্রসরতার সূচক। এবার হচ্ছে টাকার অঙ্ক বনাম ঐতিহাসিক বঞ্চনা। কী বলেছে? ইতিহাস, অস্পৃশ্যতা এবং সমাজ, নিছক আর্থিক অবস্থা নয়। কেন্দ্র কী বলছে? এবার দেখো, মানে কেন্দ্র এখানে কিন্তু মানে এই যে যদি কোনো কিছু আছে তার কিন্তু এগেনস্টেই কথা বলছে। কী বলছে? দেখো, SC/ST সংরক্ষণের মূল উদ্দেশ্য জাতপাতের কারণে পিছিয়ে পড়া মানুষকে সঠিক অধিকার ফিরিয়ে দেওয়া। এটার কিন্তু কোনো দারিদ্র্য দূরীকরণ প্রকল্প নয়, ঠিক আছে?
সে কিন্তু এটাই বলছে। আর এই নিয়ম বদলাতে কিন্তু সুপ্রিম কোর্ট পারে না, এই নিয়ম কিন্তু কে বদলাবে, সাংসদ বদলাবে, পার্লামেন্ট বদলাবে। সংবিধানের ধারা মানে 349(2) অনুযায়ী শুধুমাত্র সংসদই এই বিষয়ে আইন আনতে পারে। তো এইগুলো কিন্তু একটা পজিটিভ সাইড। তবে পুরনো তথ্যে কী বলা যায়, পুরনো তথ্যে ইভি চিনাইয়া নামে একজন মামলা করেছিল, সে এসসিদের থেকে ক্রিমি লেয়ার বাদ দিলে তা কেবল সংসদই করতে পারে, আদালত নয়। আর অশোক কুমার ঠাকুর মামলা করেছিল সংরক্ষণের ক্ষেত্রে এসসি এবং এসটিদের ওপর ক্রিমি লেয়ারের নীতি কোনোভাবেই প্রযোজ্য নয়। নেক্সট হচ্ছে তোমার নীতির বদল কি করার সম্ভব, আদালতের নির্দেশে তাড়াহুড়ো করে নয়, তবে নীতি কিন্তু এই সাংসদই তোমার বদলাতে পারে। এটার জন্য কিন্তু সরকারের মতে আয়ের ভিত্তিতে কোনো বদল আনতে হলে আগে পুরো আর্থসামাজিক তথ্য মানে সোশিও ইকোনমিক ডেটা, তার ওপর পুরো দেশ জুড়ে একটা সমীক্ষা চালাতে হবে, এবং তারপরেই কিন্তু এইটা যা ডিসাইড করার সেটা কিন্তু করা যাবে। এবার মূল কথা কি, মূল কথা হলো এসসি এসটি সংরক্ষণের ইতিহাস এবং সামাজিক যে বঞ্চনা ওর ওপর দাঁড়িয়ে কেবল টাকার অঙ্কে নয়, এতে কোনো মানে বদল আনতে হলে বিশাল একটা সমীক্ষা করে আনতে হবে। এটাই হচ্ছে আজকে আমার এই রিলেটেড কিন্তু তোমার সুপ্রিম কোর্টে কোনো রকম ভার্ডিক্ট এখনও দেয়নি, এটা জাস্ট একটা মানে কেস যে চলছে, যার কিন্তু মেন এখনও মূল যে কী হবে কী না হবে সেটা কিন্তু কিছু এখানে বলা হয়নি, এবং দেখা যাক কী হয় না হয়। তবে মনে করা যাক যে এসসি, মনে করো যে এইগুলো অত ইজিলি, কারণ যতই কেউ পিটিশন করুক না কেন তোমার সরকার কিন্তু এর অবশ্যই এগেনস্টেই থাকবে, যে এসসি এসসিদের মধ্যে ক্রিমি লেয়ার সে আনতে কোনো মতেই দেবে না, এটা একটা পজিটিভ সাইড। আর তোমাদের অনেক কিছু ডাউট আছে যে কোথায় কী হচ্ছে না হচ্ছে, দেখো এখন কোনো কিছু আপডেট নেই, তোমরা একটা পার্টিকুলার চ্যানেল দেখে তোমরা নিজেদের মধ্যে ভাবো যে এটা হচ্ছে ওটা হচ্ছে, আসলে কিছু হচ্ছে না। তোমাদের যদি তোমার যার এনসিএল দরকার লাগে সে একমাত্র এখানে যাও, রিভেরিফিকেশন করাও, যা ডকুমেন্ট আছে তোমার কাছে, যে ডকুমেন্টই আছে সেটাই যথেষ্ট, সেটা নিয়ে যাও, দেখো কাজ অবশ্যই ভালো হবে। আর যাদের মনে করো কিছু নেই, কোনো কিছু করানোর দরকার নেই, তাদের তো যাওয়ার কোনো দরকার নেই, যদি তোমাকে ডাকে তাহলে তুমি যাবে, এটাই হচ্ছে আজকের ভিডিও। কোনো কিছু ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে। ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও ছিল, এটা এই ওয়েস্ট বেঙ্গলের রিভেরিফিকেশন রিলেটেড কোনো ভিডিও নয়। আর আরও কিছু তোমার যদি জানার থাকে তাহলে তুমি কমেন্ট করবে, আমি তোমাকে অবশ্যই রিপ্লাই করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তুমি লাইক করে দেবে। আর ভিডিওটা যারা পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।